গত এক সপ্তাহ ধরে মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়েছেন সফরে, সেখানে বিভিন্ন জায়গায় বাংলাকে জনপ্রতিনিধিত্ব করছেন, বাংলার বিভিন্ন চিত্র তিনি তুলে ধরছেন সকলের সামনে। সেখানে দাঁড়িয়ে এসএফআইয়ের তরফ থেকে যে প্রতিবাদ বা যে আন্দোলন, সেই আন্দোলন কোথাও গিয়ে বাংলার নাম বা দেশের নাম অপমান করা হলো না? কেন এটা মনে হচ্ছে বলো তো? বাংলার বরং মুখ উজ্জ্বল হতো যদি বাংলার মুখ্যমন্ত্রী ছাত্রদের প্রশ্নের জবাব যুক্তি দিয়ে খণ্ডন করতে পারতেন, ছাত্রদের প্রশ্নের জবাবে তথ্য যুক্তিনিষ্ঠ কথা বলে বেরিয়ে আসতে পারতেন। সেটা না করে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে পশ্চিমবঙ্গে ছাত্রীদের ড্রপ আউটের হার কেন বেড়ে গিয়েছে, বা তাকে যখন আরজি করের ঘটনা জিজ্ঞাসা করা হলো বা অন্যান্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা হলো, উনি তখন ক্ষেপে গিয়ে নিজের পুরনো ব্যান্ডেজ বাঁধা ছবি টবি দেখিয়ে কি একটা জানি বলার চেষ্টা করলেন, তারপরে একটা কি আমি বেঙ্গল টাইগার ফাইগার এইসব বলে, এতে করে তো বরং বেশি আমাদের খানিকটা মাথা হেঁট হলো মনে হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী কথার উত্তর দিতে পারেন না, নির্দিষ্ট প্রশ্নে নির্দিষ্ট উত্তর তার কাছে নেই। তাহলে তিনি একটা গোটা সরকারের প্রধান, তিনি প্রশাসনের প্রধান, তার কাছে যদি উত্তর না থাকে প্রশ্নের, অনেকগুলো তথ্য বললেন, সেই তথ্যগুলোর কোনো মাথামুন্ডু নেই, পরপর বলে গেলেন, এবং বিভিন্ন অলরেডি বোঝা যাচ্ছে যে বেশ কিছু তথ্য এমন বলেছেন যার থেকে বাস্তবতা থেকে সত্য থেকে অনেক দূরে যেগুলো। তা মুখ্যমন্ত্রী তিনি তো তৃণমূলের নেত্রী হিসেবে ওখানে যাননি, তিনি তো তৃণমূলের পথসভায় যাননি, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তোমার আমারও মুখ্যমন্ত্রী। তিনি যখন একটি বিদেশের মাটিতে একটি কলেজে বক্তৃতা করতে গিয়েছেন, তিনি সঠিক তথ্য দেবেন এটা আমরা আশা করব না। তিনি ভুল তথ্য দিলে তাতে আমাদের মাথা বেশি হেট হয়ে যায় না? আমার মনে হয় মুখ্যমন্ত্রী গতকাল মনগড়া যে কল্পকাহিনী বলেছেন এবং তারপরে সঠিক প্রশ্নের উত্তর দিতে না পেরে যেভাবে মেজাজ হারিয়েছেন, তাতে করে আসলে বাংলার মাথা বেশি হেট হয়ে গিয়েছে। দেবাংশু ভট্টাচার্য বলছেন যে কোথাও গিয়ে বামেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বেইজ্জত করতে গিয়ে নিজেরাই অপমানিত হলেন। কেউ কাউকে বেইজ্জত করার প্রশ্ন না এখানে। ভারতের বিভিন্ন ছাত্র তারা ওখানে পড়াশোনা করে, তারা মিলে এসএফআই এর ইউনাইটেড কিংডম ইউনিট আছে, তারা সব গিয়েছে, আরও অনেকে গিয়েছেন। এটা তো কেবলমাত্র মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে হবে, খুব বাজবিচার ছিল বলে জানি না, তারাও শুনতে গিয়েছে। তারা মুখ্যমন্ত্রীর কথা শুনতে শুনতে তাদের মনে কিছু প্রশ্নের উদয় হয়েছে, তারা সেই প্রশ্নগুলো করেছে, প্ল্যাকার্ড হাতে কতগুলো একদম শান্তিপূর্ণভাবে কতগুলো কথা তুলে ধরার চেষ্টা করেছে। তাহলে শান্তিপূর্ণ যুক্তিনিষ্ঠ প্রশ্নের সম্মুখীন যিনি হতে পারলেন না, অপমানটা তার নাকি প্রশ্ন যারা করলো দোষ তাদের? সৃজনদা, বাংলার সাধারণ নাগরিক হিসেবে একটা প্রশ্ন তোমার কাছে রাখতে চাইছি। প্রথম দিনের যে বক্তৃতা মুখ্যমন্ত্রী, সেখানে তিনি বলেছিলেন যে ইংরেজদের অনেক অবদান রয়ে গেছে আমাদের বাংলার উপর, বাংলায় অনেক কিছু স্থাপত্য তারা বানিয়েছে। তুমি এই যে বক্তব্য, সেই বক্তব্য কীভাবে দেখো? আমি এইভাবে দেখি যে আরএসএসের ব্লু হোয়াইট গার্ল, উনিও আরএসএসকে পছন্দ করেন, আরএসএসও ওনাকে একসময় দুর্গা বলে ডেকেছিল, এখনও আরএসএস ওনার উপর যথেষ্ট নির্ভর করে। তাহলে আরএসএস ব্রিটিশদের পক্ষে ছিল, আরএসএসের মাথারা স্বাধীনতা আন্দোলনের আগে একেবারে বই খাতা লিখে বলেছিল যে ভারতবাসী তোমরা কমিউনিস্টদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে এবং খ্রিস্টানদের বিরুদ্ধে লড়ো, তোমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে এনার্জি ক্ষয় করো না। তাহলে যারা ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিল, স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান শূন্য, তাদের মেধাবী ছাত্রী ইংল্যান্ডের মাটিতে গিয়ে গদগদ হয়ে ব্রিটিশ শাসনের 190 বছরের ব্রিটিশ শাসনের প্রশংসা করে এসেছেন পারলে, এবং বলে এসেছেন যে আপনাদের সাথে আমাদের খুবই পুরনো আত্মীয়তার সম্পর্ক। তিনি ভুলে গিয়েছেন আমাদের দেশের মানুষের উপর ব্রিটিশদের অবর্ণনীয় অত্যাচার, অবর্ণনীয় প্লান্ডার অফ ওয়েলথ, লুট এবং গণতন্ত্রকে ধ্বংস করে কিভাবে ব্রিটিশরা আমাদের দেশের মানুষের উপর বুলডোজার চালিয়ে কিভাবে ছিল, সেই সব ভুলে গিয়ে উনি এখন গদগদ হয়েছেন। এটার একটাই ব্যাখ্যা হতে পারে, আরএসএস স্কুলে পড়াশোনা করেছেন, সেই কারণে সাধারণ মানুষ অপেক্ষা ব্রিটিশ শাসন তার কাছে বেশি প্রেফারেবল। শেষ প্রশ্নে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে দিস ইজ নট দ্য প্লেস, এই যে বক্তব্য আমরা গতকালও দেখেছিলাম যখন এসএফআইয়ের যে ছাত্ররা প্রশ্ন করছিলেন, এই বক্তব্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে আমরা আগেও শুনেছি। যখন আরজিকর নিয়ে ডাক্তাররা পথে নেমেছিলেন, তিনি সভাতে এসেছিলেন, তখনও কিন্তু এই লাইনটি তিনি বলেছিলেন। তাহলে প্লেসটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার জায়গা কোথায়? নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। একজন মহিলা ধর্ষিতা হয়নি, তাকে নকল ধর্ষিতা সাজিয়ে আন্দোলন করতে চলে গেছিলেন বিরোধী থাকাকালীন। হেন নাটক নেই যা করেননি, হেন ডিসরাপশন নেই যা করেননি।
একটা আন্দোলন, একটা নির্দিষ্ট বিষয়ে আপত্তি ছিল, হাইওয়ে আটকে অতদিন ধরে বসে থাকা, দ্যাট ওয়াজ দ্য প্লেস। তখন ওটা প্লেস ছিল। পশ্চিমবঙ্গে বিরোধী নেত্রী হিসেবে বিধানসভা ভাঙচুর থেকে শুরু করে লোকসভায় স্পিকারকে কাগজ ছুঁড়ে মারা থেকে শুরু করে গণতন্ত্রকে বারবার ভুলুণ্ঠিত করার একের পর এক নিদর্শন রেখেছেন। আর এখানে ছাত্ররা তো সামান্য প্রশ্ন করেছে, কিসের নট দ্য প্লেস? শোনো, এইসব যারা বলছে না, তাদের গিয়ে বলো বুদ্ধদেব ভট্টাচার্যকে ল্যান্ডমাইন দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। বিমান বসু তৃণমূল আমলে একাধিকবার আক্রান্ত হয়েছেন। আর এখানে ছাত্ররা কেবলমাত্র একটা হাতে প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর দিতে পারেননি, লজ্জিত হন। এত গাত্রদাহ হওয়ার কিছু নেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।